আবারও সেই চিরচেনা বান্দরবন। পাহাড়ের নেশা কাটাতে না পেরে বারবার চলে আসি এখানে। মূলত এবার আমরা দেখতে যাচ্ছি বান্দরবনের কয়েকটা ঝর্ণা, আর যেখানে সবার প্রথমে আসতেছে বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাংলোক। আর এর পরের ঝর্ণাটা হচ্ছে এটার জন্য আমি অনেক বছর ধরে ওয়েট করতেছিলাম যে কখন আমি যাওয়ার চান্স পাবো। তো এটাকে নিয়ে একটা আলাদা ইন্টারেস্টিং স্টোরি আছে, যেটা আপনাদেরকে থার্ড এপিসোডে দেখাবো। আর ঝর্ণা ছাড়াও পুরো সিরিজে থাকবে অনেকগুলো গল্প, কারণ এন্ড অফ দ্য ডে গল্পটাই ইম্পর্টেন্ট, কারণ চ্যানেলের নামই হচ্ছে ট্রাভেল টেলস। আর এই সিরিজে আছে প্রায় 3 থেকে 4টার মতো এপিসোড। আর এই সিরিজের নাম হলো অজানা ঝর্ণার খোঁজে বান্দরবান। আর যদিও এখানে 3টা ঝর্ণায় দেখছি, আর আরও 2টা ঝর্ণা দেখার কথা ছিল, বাট আমাদের ওখানে কিছু সমস্যা হয়েছে যেটা ভিডিওতে অ্যাড করব। আর আশা করি পরের বার যাবো। আমাদের জার্নি শুরু হয় আলীকদম থেকে। চট্টগ্রাম থেকে বাসে চলে আসি আলীকদম। এখান থেকে বাইক ভাড়া করে যেতে হবে 21 কিলো। মাঝখানে পড়বে ডিম পাহাড়ের কিছু অবিশ্বাস্য ভিউ। প্রথম দিকে একটা নর্মাল পাহাড়ি রাস্তা মনে হলেও কিছুক্ষণ পর পুরো পাহাড় মেঘে ঢেকে যায়। রাস্তার উপর দিয়ে মেঘ পাস করেন, কারণ এটাই বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা। তো বাইকে করে 21 কিলো পর্যন্ত এসে যাই। এরপর 7 থেকে 8 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই যেতে হবে। অনেক বেশি হবে। ডিমের আওয়াজ আসতেছে আমার কানে। ডিম একটা ফাটলে কাঁচা খাই নিচ্ছি, আমি কাঁচা খাইতে পারি না। সময় তখন বিকাল 4টার মতো। আমাদের যেতে হবে 7 থেকে 8 কিলোমিটার। পৌঁছাতে গিয়ে বেশি রাত হয়ে যেতে পারে ভাবতে ভাবতেই হঠাৎ একটা গাড়ি এসে থামলো, আর ড্রাইভার বলল, বসেন, আপনাদের আগাই দিই।
প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আমরা গাড়িতেই যেতে পারবো। প্রায় আমাদের অনেকটা সময় বেঁচে গেল। মনের শক্তি ভাই, আর কি করবো ভাই। 7 কিলো। হ্যাঁ 7.5। কতক্ষণ লাগবে? আমি কিন্তু আপনার পুরো রাস্তা যাব না, আমি কিন্তু 2.5 কিলো যাব। এই যে যত টাইম ভাই, সমস্যা নাই। এটা বোনাস ভাই। হ্যাঁ বুঝছি। না না, সাইড করতেছে। এখনো বাকি। ঠান্ডা লাগতেছে ভাই, ঠান্ডা লাগতেছে। কাকে বুঝাবো ঠান্ডা লাগতেছে? না গাড়ি পাবে। ওই যে কৃষ্ণ চূড়া। আর এখান থেকে ভিউ কিছুটা এইরকম। কেমনে বুঝাবো ভাই, দিক থেকে ভিউ কেমনে বুঝাবো ভাই? ভিউ বোঝানোর কোনো চান্সই নাই ভাই, যেটা দেখতেছি ওটার 1% আসছে। আমরা পিস্তং জায়গা। তোরা ভিডিও অন করলে আমাদের গালিগুলো খাস ভাই। ভিডিও আমি গালি দিতে যাচ্ছি না যে ভাই পিস্তং জায়গা। এটা একটা হেডা, এটা একটা সুদানি পা। এই যে আরেকটা পিছন দিকে। পিছনে কি নিচে দেখা না? আরে ভাই ভাই আমার বিশ্বাস হচ্ছে না। অন্য কোনো রাস্তা আছে ব্যাক করার সময়? না ভাই এদিকে যেতে হবে। এটা তো ভাই মরবো ভাই, ব্যাক করার সময় ভাই। যাওয়ার সময় তো থামছি হয়ে। থামছি যে ভাই। হ্যাঁ বোর্ডে থামছি হয়ে। বোর্ডে যাকে যাচ্ছে যে বোর্ডে তুমি 250 টাকা দিয়ে ডাইরেক্ট থামছি জন পার পার্সন। বোর্ডে মাঝখানে কি রাস্তা পড়বে জানো? কি রে রাতুল? তোর বন্ধু তো প্রথমে মনে হয়েছে 7 থেকে 8 কিলোমিটার হয়তো অনেক ইজি হবে, কারণ আমরা অনেক বছর ধরে ট্রেকিং করে আসতেছি। বাট আসলে ইজি ছিল না, কারণ একটাই, আমি ভুলে গেছিলাম যে আমার ব্যাগের ওজন হচ্ছে 11 কেজি। আর এখন হচ্ছে আমরা ডিম পাহাড়ের রাস্তা ধরে যাচ্ছি তিন্দু পর্যন্ত। আর এখন সময় মানে 6:30টার বেশি, চারপাশে অন্ধকার আর পাহাড়ে শীত। হাট না অনেকক্ষণ ধরে হাঁটার পর বেলা 7টা করে আমরা পৌঁছে যাই তিন্দু বাজারে। তো তিন্দু বাজার আসার পরে মানে প্রথম কাজ হচ্ছে যে একটা থাকার জায়গা ভাড়া করা। সো বাট এখানে বান্দরবানের এখন ম্যাক্সিমাম জায়গায় শুধু সিন্ডিকেট। সো আপনাকে অবশ্যই বার্গেনিং স্কিলস আনতে হবে, যত বেশি আপনি দরদাম করতে পারেন। যেমন আমরা যেটাতে ছিলাম, আমরা ছিলাম সেখানে
100 টাকা পার পার্সন হিসেবে, মানে একদিনের জন্য। আর নর্মালি এটার দাম 250 হতে পারে, আপনাকে 200 বলতে পারে, 150 বলতে পারে। সো আমরা ভাবছিলাম আমরা 150তে ঠিক করবো, বাট আমরা সামহাউ 100তে পেয়ে যাই। সো এটাই যে আপনাকে দরদাম করতে হবে, কয়েকটার সাথে কথা বললে আপনাকে যে কোনো একটা কম দামে দিয়ে ফেলবে। কারণ ব্যাপারটা হলো যে আমি বলবো এটা সম্পর্কে, আমি পরবর্তী এপিসোডে আরও বলবো যে এতটাও সহজ সরল ভাবে ছেড়ে দিলে হয় না, একটু বার্গেনিং করতে হবে। কারণ এখানে মানে যত দিন যাচ্ছে তত বেশি সিন্ডিকেট হচ্ছে এখানে বান্দরবনের এই রিজনের মধ্যে। সাঙ্গুতে ফ্রেশ হয়ে পূর্ণিমার আলোয় আড্ডা দিতে দিতে আজকের মতো গল্প এখানেই শেষ। আরও 3টা ভিডিও আসবে এই সিরিজে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। হোপ টু সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।